আজকে আলোচনা করব ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন, বিভিন্ন প্রকারের গতি। তো এই বিভিন্ন প্রকারের গতিতে শুধুমাত্র দুটো গতি নিয়ে আলোচনা করব, চলন এবং আবর্তন। চলন মানে হলো ট্রান্সলেশনাল মোশন এবং আবর্তন মানে হলো রোটেশন মোশন। তো প্রথমে আলোচনা করব চলন গতি নিয়ে। তো উদাহরণ আগে দেখে নাও। মনে করো এটা একটা টেবিল রাখা আছে, সেই টেবিলের ওপর একটা বস্তু রাখা আছে। এই বস্তুর তিনটা বিন্দু ধরে নেওয়া হলো, এ, বি, সি। এবার এই বস্তুকে বল প্রয়োগের মাধ্যমে সরানো হচ্ছে। প্রথমে ছিল এই অবস্থানে, তারপরে এই অবস্থানে রাখা হচ্ছে, তারপরে আবার সেটাকে পরিবর্তন করে এই অবস্থানে আনা হচ্ছে। এবার বস্তুটি যখন বস্তুটি যখন গতি লাভ করছে, তখন তার যে এবিসি তিনটা বিন্দু ধরা হয়েছে, সেই বিন্দুগুলোর যেটা গতি সেটা সরল রেখা বরাবর থাকছে এবং প্রতিটা বিন্দুর গতি এ বি সি তিনটারই গতি পরস্পরের সঙ্গে সমান্তরাল থাকছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে একটা বিন্দু ধরে নেওয়া হয়েছে এ, এখানে একটা বিন্দু ধরে নেওয়া হয়েছে বি এবং এখানে একটা বিন্দু ধরে নেওয়া হয়েছে সি, এবং বস্তুটা এই যে এরকম ভাবে যাচ্ছি। এক্ষেত্রেও এ বি সি তিনটা বিন্দুর যে সরণ, বস্তুর মধ্যে তিনটা বিন্দু ধরে হয়েছে, সেই তিনটা বিন্দুর যে সরণ সেটাও সমান্তরাল ভাবে থাকছে এবং তাদের অভিমুখ একই দিকে থাকছে। যদি কোনো গতি এরকম হয় তাহলে সেটাকে বলা হবে চলন গতি। এবার যদি এর সংজ্ঞা বলা হয় তাহলে সংজ্ঞা হবে এরকম: গতিশীল বস্তু কণার সমস্ত বিন্দুর গতির সংযোজক সরল রেখা কোনটা, এই যে এটা আর এটা, সংযোজক সরল রেখাগুলির সরণ সমান। এক কথায় সমান্তরাল হলে এই যে এই রেখাগুলো আছে, এই রেখাগুলো আছে, সবগুলো রেখা হচ্ছে সমান্তরাল হলে সেটি হলো চলন গতি। এবার এই চলন গতিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, সরল চলন গতি এবং বক্র চলন গতি। সরল চলন গতি কোনটা? যদি সরল রেখা বরাবর হয় তাহলে সেটা হলো সরল চলন গতি, এবং সরল যদি বক্র রেখা বরাবর হয় তাহলে সেটা হলো বক্র চলন গতি। সরল চলন গতির আরো উদাহরণ হলো, এখানে তো আমি একটা টেবিলের ওপর বাক্স ধরে দিলাম। এবার যদি এই মার্কারটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই মার্কারটা উপর থেকে নিচে আসার সময় এটা যেহেতু সরল রেখা বরাবর আসছে, ওই জন্য বলা যাবে এটা হলো সরল চলন গতি। এক কথায় যে কোনো বস্তু যদি অভিকর্ষের প্রভাবে পতনশীল থাকে তাহলে সেটা হলো সরল চলন গতি। এবার বক্র চলন গতির উদাহরণে কি বললাম, যে এই যে মার্কারটা আছে, বললাম না, বলবো এখন। এই যে মার্কারটা আছে, এই মার্কারটার গতি যদি এরকম হয়, বক্ররেখা বরাবর যদি হয়, তাহলে সেটা হলো বক্র চলন গতি। তাহলে মার্কার যখন এই যে এরকম ভাবে যাবে তখন সেটা সরল চলন গতি, আর যখন মার্কারটা এই যে এরকম ভাবে যাবে তখন সেটা হলো বক্র চলন গতি। বক্র চলন গতির আরেকটা উদাহরণ হলো প্রাসের গতি। প্রাস মানে হলো, মনে করো কোন একটা ঢিল ঢিল ছুড়ে দেওয়া হলো, তাহলে ঢিলটা কিভাবে আসবে, এই যে এরকম ভাবে এসে মাটিতে পড়বে। তাহলে এই যে গতিটা আছে এটা বক্র পথে সম্পন্ন হওয়ার কারণে এটা বক্র চলন গতির একটা উদাহরণ। এবার যদি কোনো বস্তুর গতি এরকম হয় যে সেটা কোনো একটা ঘূর্ণাক্ষ বরাবর গতিশীল, তাহলে সেই বস্তুর গতিটি হবে আবর্তন গতি। যদি ঘূর্ণাক্ষ বস্তুর মধ্যে থাকে তাহলে সেটা ঘূর্ণন গতি, যদি বাইরে থাকে তাহলে সেটা হলো বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। এবার যদি এর উদাহরণ দেখা যায়, তাহলে মনে করো আমি একটা ঢিলকে কিংবা পাথরকে সুতো দিয়ে বেঁধেছি, আমি সেটাকে হাত দিয়ে ঘুরাচ্ছি। তাহলে এক্ষেত্রে ঢিলের যেটা গতি সেটা বৃত্তাকার পথ বরাবর হচ্ছে, এবং এই বিন্দুটা মনে করো আমার হাত। তাহলে এই হাত বরাবর যেহেতু ঘুরছে, ওই জন্য এটা হলো অক্ষ, ঘূর্ণাক্ষ, যার ইংরেজি নাম হলো অ্যাক্সিস। এবং এই বিন্দু থেকে পাথরটির যে কোনো মুহূর্তে উম, দূরত্বটা সমান থাকছে, অর্থাৎ এটাও রেডিয়াস ব্যাসার্ধ হিসাবে কাজ করছে, এটাও চারটাই ব্যাসার্ধ হিসাবে কাজ করছে। যখন পাথরটি এই অবস্থানে থাকছে তখন পাথরের যেটা গতির অভিমুখ সেটা এই দিক বরাবর, যখন এখানে থাকছে তখন পাথরের গতির অভিমুখ এই দিক, আর যখন এখানে থাকছে পাথরের গতির অভিমুখ এই দিক, এবং যখন এখানে থাকছে তখন পাথরের গতির অভিমুখ এই দিক। অর্থাৎ গতির অভিমুখ ক্ষেত্রে বারে 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 পরিবর্তন হচ্ছে। চলন গতির ক্ষেত্রে কি ছিল, এখানে গতির অভিমুখ পরিবর্তন হচ্ছিল না, কিন্তু আবর্তন গতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে গতির অভিমুখ পরিবর্তন হচ্ছে। মানে পাথরটা বৃত্তাকার পথ বরাবর ঘুরছে এবং
এর অভিমুখ পরিবর্তন হচ্ছে এবং ঘূর্ণাক্ষ হলো পাথরের বাইরে, ওই জন্য সেটা হলো বৃত্তীয় গতির উদাহরণ। এবার যদি একটা লাট্টুকে ধরা হয়, এটা মনে করো কোন একটা লাট্টু, এই লাট্টুটা ঘুরছে এবং এই যে লোহার অংশটা আছে, সেই লোহার অংশটা সেই লোহার অংশ বরাবর আছে ঘূর্ণাক্ষ, অর্থাৎ এই বরাবর ঘুরছে। তাহলে এক্ষেত্রে বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে না, যার জন্য বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে না এবং ঘূর্ণাক্ষ বস্তুর মধ্যে আছে, যার কারণে এটা হলো ঘূর্ণন গতি বা স্কিন মোশন এর এক্সাম্পল। এর ইংরেজি হলো স্কিন মোশন আর এর ইংরেজি হলো সার্কুলার মোশন। এই দুটো হলো উদাহরণ। এবার এই ঘূর্ণন গতির যদি আরেকটা উদাহরণ দেখা যায়, তাহলে হবে কোন একটা লাইটকে কিংবা কোন একটা লাঠিকে নিয়ে যদি এরকম ভাবে ঘুরানো হয়, এই যে এরকম ভাবে যদি ঘুরানো হয়, তাহলে সেটা হবে ঘূর্ণন গতির উদাহরণ। হয়ে গেল ভিডিও।